গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। বাইরে বৃষ্টি আর শাশুড়ি মায়ের শরীরটা খারাপ, সেই জন্য মনটা একটু খারাপ, বাড়ির পরিবেশটাও একটু খারাপ, বাইরের পরিবেশটাও একটু খারাপ। তাই জন্য মনে হচ্ছে কিছুই ভালো লাগছে না, মনটাও ভালো লাগছে না, শরীরটাও ভালো লাগছে না, মনে হচ্ছে কী জানি একটা হয়ে গেছে। যাই হোক, বলে না মানুষের তাঁত সয় তবু বাদ সয় না। আকাশে রোদ থাকলেও মানে শরীর জ্বলে যায়, তবু মনে হয় মনটা চনমনে। কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে কী জানি হয়ে গেছে, মন খুব খারাপ, ক্লান্ত, শরীর খারাপ এরকম লাগছে। তো এরকমই হয়, যেরকম প্রকৃতি থাকে আমরা সেরকম মানিয়ে নিতে পারি না, মেনে নিতে পারি, মানিয়ে নিতে পারি না। যাই হোক, আমার সকাল সকাল এসে ঘুম থেকে উঠে, আজকে 6টায় ঘুম থেকে উঠে পড়েছি। আজকাল ঘুম থেকে উঠতে দেরি করিনি। তো ঘুম থেকে উঠে এসেই আমার সিম্বাকে আর লিওকে খেতে দিয়ে দিলাম। ওরা দরজার কাছে দাঁড়িয়ে ছিল খাবে বলে, তো ঘুম থেকে উঠি ওদেরকে আগে খেতে দিয়ে দিলাম। ওরা তো রাতে খায় না, ওদের খিদে পেয়ে যায়, আমার বিড়াল দুটো। তো তারপরে এসে জামা কাপড়গুলো মাখিয়ে কেচে নিলাম। তারপরে নিচে যাব। আর বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, রাতে কিন্তু ফিস করে বৃষ্টি হয়ে গেছে, সারা রাতই বৃষ্টি হয়েছে, কখনো ছাড়ছে কখনো হচ্ছে। আমাদের বাড়ি যেহেতু গঙ্গার ধারে, গাঙ্গেয় এলাকা, সেই জন্য বৃষ্টির পরিমাণ বেশি হয়। অন্যান্য দিকে যতটা হয় তার থেকে আমাদের এদিকে বেশি হয়। জামা কাপড় মাখানোর পর সার্ফের জল বেঁচে গেল, সার্ফের জলটা এক্সট্রা রেখে দিলাম বালতিতে, অন্য একদিন মাখানো যাবে, নষ্ট করে লাভ নেই। এমনি সার্ফ ছিল না, সার্ফ আজকে এলো। কাচাকুচি করে চলে এলাম ঘরে। সবাই এখন ঘুমাচ্ছে। এখানে একটা গাছ আছে, নীলকণ্ঠ গাছের খুব পাতা পড়ছে। ছেলেকে বললাম যে গাছটা ছাদে তুলে দিবি। আজকে আমার পিরিয়ডের 4 নম্বর দিন। তো পিরিয়ডের সময় আমি কোনো সময় গাছে হাত দিই না বা গাছে জল দিই না, আর ঠাকুর ঘরে যাই না, ঠাকুরকে ধূপ দিই না, এই কাজগুলো আমি করি না। আচারের শিশিরে হাত দেওয়া এগুলো করি না। তবে এখনকার অনেক মেয়েরাই মানতে চায় না। আমি কিন্তু দেখেছি পিরিয়ডের সময় গাছে হাত দিলে গাছ নষ্ট হয়ে যায়। কে কে মানো, কে কে মানে না, সেটা তার নিজস্ব ব্যাপার। আমি বলছি বলি অন্যকে মানতে হবে তার কোনো ব্যাপার নেই। আমি নিজে দেখেছি, তাই আমি মানি। আমি অন্যান্য বিষয় না মানলেও এই বিষয়টা খুব মানি। যাই হোক, পিরিয়ডের সময় ঠাকুর ঘরে যাওয়া এগুলো আমি মানি। তো যে 4টা দিন মানার দরকার সেই 4টা দিনই মানি, এক্সট্রা মানি না। আর আমার ঝাঁট দেওয়ার সঙ্গে আমার লিওর খেলা শুরু। লিও তো খেলছে, একটা পোকা পেয়েছে জানো, ওটাকে বারে ধরছে। শুধু লিও না, সিম্বা লিও দুটোই আছে। ওরা আমার মন ভালো করার জন্য ওরাই যথেষ্ট, আর আমার কাউকে প্রয়োজন নেই। তো ওরা আমার সারাদিন খেলা করে, আমার মন ভালো। এই দেখো, তোমরা তো দেখতে পাচ্ছিলে না, ও উল্টো দিকে খেলছিল, চলে এলো ক্যামেরার সামনে। তো যাই দেখো, চোখগুলো দেখো মনে হচ্ছে লাইটের মতো জ্বলছে। আলো কম আছে, তো বাইরে আলো কম আছে, সেই জন্য ওদের চোখগুলো মনে হচ্ছে জ্বলছে। এদেরকে এটা হলো সিম্বা, আর আগেটা যেটা চলে গেল ওটা হলো লিও। ওই দেখো লিও চলে আসছে। লিওটা খুব দর্শী, খুব ছটপটে আমাদেরটা। আর সিম্বা খুব শান্ত, কিন্তু ও খুব ভালো শিকার ধরতে পারে জানো। কোনো ইঁদুর দেখলে ধরে নেবে, সাপ দেখলে ধরে নেবে, এগুলো ও কিন্তু শান্ত হলেও চুপিসারে ধরতে পারে। যাই হোক, 2 বন্ধুতে মাতিয়ে রাখে। আর কুকুরগুলো তো আছেই। তো ঘর ঝাঁট দিয়ে চলে এলাম চা করতে। এবার চা করে নেবো। বাইরে বৃষ্টি পড়ছে, একদম ভালো লাগছে না বেশ, কিন্তু হাওয়াটা বেশ ভালো, ওয়েদারটা ঠান্ডা। চা কমপ্লিট। একটু আদা দিয়ে চা করলাম যাতে মেজাজটা একটু ভালো লাগে। সকালে একটু আদা দিয়েই চা করি। চায়ে আদা খাওয়া ভালো, লিকার চায়ে, দুধ চায়ে আদা খাওয়া ভালো। আদা শরীরে ক্ষতি করে না। ছেলের কমপ্লানের জল, আমাদের চা করে নিলাম। তো যাই হোক, এবার আমি চা নিয়ে বসবো। আমার পাশে বসে আছে লিও, মায়ের আদর খাবে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তো মায়ের কথা মনে পড়েছে। তো আমি ওকে একটু আদর করছি। বসতে বলছি, বসবে না। ওর ইচ্ছা হলে বসে, না ইচ্ছা হলে বসে না, ওর যেটা ইচ্ছা হবে সেটাই করতে হবে। চলে গেল। তারপরে আমি আর বাবু কথা বলছি। এবার কিন্তু কাজ করেছি তো গরম লাগছে। ওই দেখো, ও লাফিয়ে উঠলো, আমি দেখিনি, ভয় পেয়ে গেছে আচমকা। এসে পাশে বসলো। ওর ইচ্ছা মতন আমাকে চলতে হবে, আমার ইচ্ছা মতন ও চলবে না। তো আজকে শরীরটা 2 দিনের থেকে ভালো আছে। 2 দিন খুবই খারাপ ছিল, কিন্তু আজকে বেশ ভালো আছে, ভালো লাগছে মনটা। শরীর ভালো থাকলে মনও ভালো থাকে। শুধু বাইরে বৃষ্টি আর এই যে আমার শাশুড়ি মায়ের শরীরটা ভালো নেই, সেই জন্যই খারাপ লাগছে। আর আজকে ছুটির দিন, সকাল সকাল রান্না নেই, রান্না একটু দেরি। আমার ছুটির দিন ভালো লাগে না, কারণ রান্না করতে করতে অনেক বেলা হয়ে যায়, সেই জন্য আমার একদম ছুটির দিন ভালো লাগে না। আর এই গাছের ফুলগুলো ফুটেছে, 9টা মণি ফুল, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে বলো। আমি ফুল গাছ ভীষণ ভালোবাসি। ফুল গাছ, এমনি গাছ, যে কোনো গাছ, পশু পাখি, ছোট বাচ্চা, এগুলোকে আমি ভীষণ ভালোবাসি। আমার সবাই বলে আমি মনের দিক থেকে খুব ভালো, কিন্তু আমি মনের দিক থেকে ভালো থাকতে পারি না। আমি মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলি, আর মানুষের কাছে খুব সহজে ঠকে যাই। সেই জন্যে মানুষের থেকে খুব তাড়াতাড়ি আঘাত পাই, আর আঘাত পেলে খুব তাড়াতাড়ি ভেঙে পড়ি। সেই জন্য এখন মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করেছি। বহুদিন অনেক স্ট্রাগল করে আজকে নিজেকে শক্ত বানিয়েছি।
তো আঘাত পেতে পেতে আজকে আমি নিজেকে শক্ত বানিয়ে ফেলেছি। তো আমার চুলটা কেটেছিলাম কিছুদিন আগে, খুবই ছোট করে, ভেবেছিলাম বড় করব না, তারপরে অনেক কিছুই করতে পারছিলাম না। তারপরে আমার একদম বড় চুল ছিল, সেটাকে কেটে ছোট করেছিলাম, ভেবেছিলাম ছোটই রাখবো। এখন মাঝারি হয়েছে, মনে হচ্ছে নয় বড় নয় ছোট, মাঝারি রেখে দিই। খোপা টোপাও করা যায়, বিনুনিও করা যায়, আবার চুলটা ছেড়েও থাকা যায়। এর থেকে লম্বা হলে আমি ঠিকঠাক সামলাতে পারি না, আর চুল যেহেতু পেকে গেছে সেহেতু চুলে কালার করতে পারি না, প্রবলেম হয়। মাঝারি চুল রাখতে ভালো লাগে, না বড় না ছোট, সব কিছু করা যাবে মিডিয়াম। তারপরে লিকার চা খাওয়ার পরে চলে এলাম 2 নম্বর চায়ে। তো আমরা তো সকালে লিকার চা খেয়েছি সবাই, আর এখন দুধ চা খাবো। দুধ চাটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধ চা যত ফোটাবে তত টেস্টি হবে, তারপরে অতিরিক্ত ফোটালে তেতো হয়ে যাবে। তারপরে চাটা করে নিয়ে ঘরে চলে গেল কারেন্ট চলে গেছে, ঘরে আর বসতে পারছি না। তো আমি এসে বাইরে বসলাম, বিস্কুটটা চায়ে ডুবালাম, চাই বিস্কুটটা খেয়ে নিল। আমি আরেকটা বিস্কুটের ওপর আরেকটা বিস্কুট রেখে দিলাম, তুই খাবি না আমি খাবো, দেখ কে খাই। তো যাই হোক, বিস্কুটটা নিয়ে বসলাম, আর গাছপালা দেখছি, প্রকৃতি দেখছি। আমাদের বাড়িতে প্রচুর গাছপালা, দেখতে দেখতেই সময় কেটে যায়। তারপর বৃষ্টি, কুকুর, বিড়াল, বিভিন্ন মানুষ, এই করেই বাড়ির সময় কেটে যায়। বিস্কুট খাচ্ছি, আমার হামুকটা খুব বড়, অনেকটা খাবার একসাথে ঢুকে যায়, খুব তাড়াতাড়ি খাবার খেয়েও নিই আমি। তো আমার আবার অভ্যাস হলো বিস্কুট খেলেই জল খেতে হবে। তো জল খাবো, আর কোথায় জানি আওয়াজ হচ্ছে, তাই ঘুরে ফিরে দেখছি আওয়াজটা কোথায় হচ্ছে। বিস্কুট খেয়ে জল খেয়ে তারপর চা খাবো। চাটা খেয়ে চলে এলাম ছাদে। সকালে যেগুলো কেচে মেলে দিয়েছিলাম সেগুলো হালকা শুকনো হয়ে গেছে, আবার বৃষ্টি আসছে, তাই সেগুলো উল্টে পাল্টে দিলাম যদি একটু হাওয়ায় শুকিয়ে যায়। তার খানিকক্ষণের মধ্যেই বৃষ্টি চলে এলো। আমি আর ছেলে ছুটতে এলাম তুলতে। কিছু তুলতে পারলাম না, ভিজে গেল। এই যে বর্ষাকালে এই মেলা আর তোলা, রোদ বৃষ্টির খেলা চলছে সারা বেলা, আমাদের মোটেও ভালো লাগে না। আর এক লেভেলে হলে উঠোনে, নিচে একতলায় বাড়ি, উঠোনে মেলেছি, ছুটে গিয়ে তোলা যায়। কিন্তু এই যে ছাদে থেকে বারবার তোলাপাড়া করতে খুবই প্রবলেম, কারণ আমার কোমরে যন্ত্রণা, আমার কোমরে হাঁটুতে সব যন্ত্রণা, খুবই কষ্ট পাই। ঘুম থেকে উঠে মাটিতে পা ফেলতে পারি না। তারপরে সারাদিন রান্না বান্না করার পর রেস্ট নিলে মাটিতে কোমরের যন্ত্রণায় নিচে না পা নামাতে পারি না। সমস্যার মধ্যে আছি, জীবনটা চালিয়ে নিই। আমার শরীরে প্রচণ্ড রোগে ভর্তি, এই বাড়িতে সবথেকে বেশি রোগ আমার, অথচ আমি মানুষটা সারাদিন কাজ করি, বসে থাকি না। কারণ আমি ভাবি রোগকে প্রশ্রয় দিলেই সে তাড়াতাড়ি বেড়ে উঠবে মাথাচাড়া দিয়ে। নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে ভালোবাসি, কোনো সময় বসতে ভালো লাগে না। একটুখানি বসার পরই মনে হয়, রেস্ট নেওয়ার পরই মনে হয় একটু কাজ করলে ভালো হতো, যাক এটা করি ওটা করি। তো সবই উল্টে পাল্টে দিলাম মোটামুটি, ভেবেছিলাম শুকিয়ে যাবে হাওয়ায়, কিন্তু আমরা তো ভাবি এক, আমাদের সঙ্গে হয় এক। খানিকক্ষণের মধ্যে যেহেতু বৃষ্টি চলে এলো, ছুটতে আসতে হলো। ছুটতে আসতে গিয়েও ভয় লাগে। আগের বছর পাশের বাড়ির বৌদিটা ছাদে জামা কাপড় তুলতে এসে স্লিপ কেটে পড়ে গিয়ে হাত ভেঙে গেছিলো। সেই জন্য ছাদে খুব সাবধানে আসতে হবে। যে কোনো জায়গায় এখন বৃষ্টির জন্য খুব জল জমে যাচ্ছে, আর শ্যাওলা হচ্ছে, আর আকাশে দেখো কালো মেঘ হয়ে গেছে। সকাল তরকারি কেটে নিয়েছি, তরকারি কাটা আজ তোমাদের দেখাইনি, রোজই তো দেখাই। ভেন্ডি ভাজা, পটল আলুর তরকারি, ডাল, লাউ শাকের চচ্চড়ি, মাছের ঝাল আর চিকেন আছে, গরম করব। আবার বৃষ্টি শুরু হয়ে গেল, আধ ঘন্টা অন্তর বৃষ্টি হচ্ছে, একবারও থামছে না। আর আমি এদিকে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। রান্নাবান্না করতেই ভাবলাম স্নান করে নেবো, কিন্তু গরম নেই বলে স্নান করার তাড়াটাও কমে গেছিলো। আর এদিকে বসিয়ে দিয়েছি কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি, মুড়ি খাওয়ার তরকারি। আজকে যেহেতু সবাই বাড়িতে আছে, কর্তামশাই ছুটি বাড়িতে আছে, সবার জন্যই মুড়ি খাওয়ার তরকারি, সেই জন্য একটা মোটা তরকারি। তো যাই হোক, আজকে ওই লাউয়ের তরকারিটা করব, সেই জন্য আমাদের ওই সর্ষে পোস্ত বাটছি। সর্ষে পোস্ত দিয়ে একটু মিষ্টি করে লাউয়ের তরকারি করলে, লাউর তরকারি নয়, লাউ শাকের তরকারি ভালো লাগে। আমি প্রথমে সর্ষেটা বেটে নিলাম, তারপরে পোস্তটা বাটলাম, আর এক বাটনে ভালো হবে না বলে 2বার করে ঘুরিয়ে নিলাম, সেই জন্য। আর আমার শিলে মশলা বাটতে খুব ভালো লাগে। আমরা সাধারণত শিলে মশলা বেটেই খাই। শিলে বাটা মশলার টেস্ট বেশি, যেমন উনুনে রান্নার টেস্ট বেশি, যেমন শিলে বাটা রান্নার মশলারও টেস্ট বেশি। শুধুমাত্র আমি মিক্সিতে আদাটাই বেটে নিই, বাদবাকি সর্ষে, পোস্ত, অন্যান্য কোনো মশলা হলে সব আমি শিলেই বাটি। আমার এই শিলটা আমার মা দিয়েছিল, খুব সুন্দর ছোট্ট একটা শিল, ভারীও নয়, কিচ্ছু নয়। আমি যেহেতু কোমরের যন্ত্রণা, সেই জন্য আমি নিচে বসে মশলা বাটতে পারি না, তরকারিও কাটতে পারি না জানো। কিন্তু সকালে তাড়াতাড়ি থাকে, তাই চাকু ব্যবহার করে কাটা হয় না। অনেক সময় কাটি, আবার অনেক সময় বসেই ঝপঝপ করে কেটে নিই। তো মশলাটা বেটে নিয়ে চলে গেলাম ঘরে।
আজকে বাটা মাছ করবো সেটাও বলতে ভুলে গেছি। বাটা মাছগুলো সকালে নিয়ে এসেছে, কেটে নিয়ে এসেছিলো, একটু একটু আসছিলো, সেগুলো আমি আবার পরিষ্কার করে নিলাম। তো আমি মানে এখনকার মাছগুলো এত বাজে কি বলবো, মাছ তেলে দিলেই এত চরবর চরবর করে ফোটে, চোখে মুখে মাছ ভাজছি আর মানে মুখে চোখে লাগছে, পায়ে এসে ফুটে লাগছে জানো। মাছ খেতে তো আমি ভালোবাসি না, আর ইচ্ছা করে এদের জন্য মাছ রান্না করবো না, এত ফোটে, এত জ্বালা করে। ফোটার পরে চোখ মুখ জ্বলে যায়, মনে হয় যে আর রান্না বান্না করবো না, সংসার ছেড়ে বনবাসে চলে যাই, খাওয়া দাওয়ার দরকার নেই। তারপরে এইখানে পাশে একটা বাটি রেখেছিলাম, বাটিটা খুব গরম হয়ে গেছিলো, গরম হয়ে গেছে আমি তো বুঝিনি, আমি তো বাটিটা চেপে ধরেছি আর গেছে পুড়ে। এদিকে লাউ শাকের চচ্চড়িটা হচ্ছে, এর মধ্যে দিয়েছি কুমড়ো, আলু, বেগুন, আর এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। দুপুরে খাবার নিয়ে বসে গেছিলাম, খাবার খাওয়ার 2-3 ঘন্টা পরে ছেলে দিল একটা কেক। এই কেকটা খেতে ভালো, আমি আগেও খেয়েছিলাম, তো কেকটা খেলাম। ছেলে কিছু আনলে ছেলের জন্যও আনে, আমার জন্যও আনে। তো আজকের মতো এখানেই শেষ করছি, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও।